এসো, আমরা এখন সেই ভাষায় কথা বলি যা কেউ বুঝবে না, তুমিও না, আমিও না। এসো আমরা স্বপ্ন বদলা বদলে শুরু করি, যেমন স্বপ্ন আমি আজও দেখিনি, তুমিও না। এসো আমরা বাগানের চারপাশে ছড়িয়ে দিই অভূতপূর্ব সব ফুলের চারা, যদিও আমাদের নিজস্ব কোনো বাগান নেই। কারা যেন দুন্ধুবি বাজিয়ে এগিয়ে আসছে এদিকে। একটি নদী শুকিয়ে গেল এইমাত্র, সীমান্তে নতুন করে বেড়া দেওয়া হচ্ছে, হাসছে প্রহরীরা। একটা খাঁচার মধ্যে একটা খাঁচার মধ্যে বন্দিরাও হাততালি দেয়। কারা যেন দুন্ধুবি বাজিয়ে এগিয়ে আসছে এদিকে। এসো আমরা পৃথিবী জুড়ে এমন একটা ধ্বংসের উৎসব শুরু করি, সেরকম ধ্বংস পৃথিবী কখনো দেখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। পরমার্থের ছবি। পা মারিয়ে কেউ চলে গেল আগে আগে, ফিরে তাকাবে না, পিঠে লেগে আছে চোখ। রাস্তা ছুটছে, গাড়ির ভেতরের গাড়ি, স্বপ্ন দেখে না 90% লোক। যেমন স্বপ্ন ধুলো থেকে উঠে আসে, পরমাণুতেও বিশ্ব ঘূর্ণমান, মায়া সংসার নদীর সঙ্গে দোলে, ও কার বাছারে কেঁদে হলো খান খান। কোথাও একটা নিশানা রয়েছে পোঁতা, প্রেমিক ও খুনি পিঠোপিঠি দুই ভাই। কেউ ঘর ভাঙে, কেউ গাছে দেয় জল। সহসা বাতাসে রব ওঠে, যাই যাই। বিকেলের ঘুম ভেঙে গেলে ভ্রম হয়, এটা কোন দেশ, এই শরীরটা কার। মেঘলা আকাশে পরমার্থের ছবি, ঝলসে ওঠেও মুছে যায় বারবার। দ্বীপ। দ্বীপটি জঙ্গলে ভরা, সরু পথ, শুকনো পাতায় দুটি মানুষের পা, কিছু কথোপকথন, কিছু নিস্তব্ধতা, পাখপাখালির সমস্বরে কিছুটা ব্যঞ্জনা। দৃশ্যটি বাস্তব থেকে মাঝে মাঝে অলিকের দিকে যেতে চায়। যেমন নারীটি নেই, পুরুষটি ঝুঁকে পড়ে মাটিতে কি খোঁজে, পুরুষও মিলিয়ে যায়। নারীটি তখন যেন ফুল থেকে ঝরে পড়া শিশিরের মতো আঁচলে কাঁটার টান, ফিরে দেখে পুরুষটি অবিকল গাছ হয়ে আছে। অন্যান্য গাছেরা আজ বৃষ্টিধন্য, স্নান সেরে তরল রোদ্দুর খাচ্ছে গেলাসে গেলাসে। এখানে ফুলের কোনো নাম নেই। রমণীটি বুক ভরে শ্বাস নিচ্ছে রেণু। পুরুষ ওষ্ঠের ধোঁয়া পতঙ্গেরা ভুরু কুঁচকে পছন্দ করে না। এখানে কি জন্য আজ এসেছে এই দুজন, ভ্রমণে না কুটির বাঁধার স্বাদ নিয়ে? বস্তুত এ দ্বীপ কার? দুনিয়ার কোনো দ্বীপ অমালিক শূন্য পড়ে আছে? দূরে কাছে সমুদ্রের শব্দ নেই, নদী আছে ক্ষীণ তনু, স্বচ্ছ জলে ছায়া দেখা যায়। একটি না দুটি দ্বীপ? পুরুষটি হাত রাখে হাস্যমুখী সঙ্গিনীর কাঁধে। নারীটি ঘুরে দাঁড়ালো, শরীর দেখালো খুলে, চক্ষু দুটি জলে ভরা, স্তব্ধতা বাংময়। সহসা অদৃশ্য হলো দুজনেই, অথবা শরীর নেই, মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। নারীটি কাতর স্বরে বলে উঠল, খেয়া নৌকো নেই, কিন্তু সেতুও থাকবে না। ফেরার ব্যস্ততা নয়, এ এক জীবনব্যাপী ব্যাকুলতা, বারবার সেতু গড়তে হয়। ওজন পাল্লা। আমার বন্ধুকে কেড়ে নিল এক নারী। ওজন পাল্লায় তারা দুজনেই, কিছুতেই সমতা আসে না। বাটখারা খয়াটে, কিংবা একদিকের দড়ি কিছু বেঁটে। আমি মাঝে মাঝে দেখি, যে পাহাড়ে উঠেছি দুজনে একসঙ্গে, সে পাহাড়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কুয়াশা। বন্ধুটির দেওয়া বেল্ট আমার কোমরে আঁট হয়, কলমটা ফেলে গেছে, তার কালি ফোরবার বড়ই ব্যস্ততা। মদের গ্যালাস ছুঁয়ে একা রাত্রে বলি, হারামজাদা, চলন্ত ট্রেনের দরজা সেই ঝাঁপ মারা মনে নেই? আমার বন্ধুকে কেড়ে নিল এক নারী, অথবা সেই নারীকেই নিয়ে গেল ঘনিষ্ঠ বন্ধুটি। ওজন পাল্লাটা তুলি, খালি দোলে, দুলতে থাকে, দোলে। দুঃখ নাকি রাগ, কিংবা ব্যর্থতা না বঞ্চনার বোধ? সে নারীর স্তনবৃন্তে আমার জিভের আঠা মুছে গেছে বুঝি। দিগন্ত আচ্ছন্ন করা উরু, তার মধ্যে ভাট ফুল। আঙুল নাকের কাছে আনি, গন্ধ পাই, মৃদু কান্না শোনা যায়। আমি কি বিরোহী, নাকি হেরে যাওয়া নিঃসঙ্গ জুয়ারি? বন্ধু না নারীটি, কে যে কাকে নিল,
হাত ধরে দূরে চলে গেল। দুঃখের ভেতরে রাগ, বঞ্চনা বোধের মধ্যে পরিত্রাণ, সব জড়াজড়ি। এখনো আমার ঠোঁটে লেগে আছে নারীটির চুম্বনের থুতু। বন্ধুর মাথার মধ্যে ঢুকে আছে আমাদের শব্দার্থের মোহ। পাহাড়ে বৃষ্টির শব্দ, গভীর জঙ্গলে পথ হারাবার খেলা। ওজন পাল্লাটি তবু উঁচু নিচু, দুলতে থাকে দোলে। বারবার প্রথম দেখা। নীরার হাত চিঠি এলো পড়ন্ত বিকেল বেলায়। আমি তখন হিজিবিজি জট পাকানো সুতোর মধ্যে আছি। তার মধ্যে একটি সদ্য স্নাত জুঁই ফুল। ডুবন্ত মানুষ যেমন নিঃশ্বাসের জন্য আঁকুপাঁকু করে ওঠে, আমিও সূর্যকে বললুম, আজ একটু দেরি করো, নীরা আমায় ডেকেছে। দিগন্তরেখা, আবছা হয়ে যেও না। জানলায় এত ঝনঝন শব্দ কিসের? ছিটকিনি, শান্ত হও। বইয়ের খোলা পৃষ্ঠা, প্রতীক্ষায় থাকো। আঙুলে কালির দাগ, লক্ষ্মীটি অদৃশ্য হও। জুঁই ফুলটি চেয়ে আছে, সদ্য জন্মানো ঝর্ণার মতন হাসছে। একটি ঝর্ণার পাশেই বারবার নীরাকে আমার প্রথম দেখা। মেঘ ভাঙা দুটি এসে পড়েছে তার চিবুকের রেখায়। নতুন বসন্ত বৃক্ষের পাতার মতন তার চোখের আলো। তার বুকে দুলে দুলে উঠছে কৈশোরের সমুদ্র স্নান। নীরার ডাক এসেছে, মেঘ, নিরুদ্দেশে যাও। দরজায় আর কে এসে দাঁড়ালো? আমি কোথাও নেই। শব্দ, তুমি থামো। বাঘ, তুমি নিশ্চুপ হও। সমস্ত সুতোর পাক লণ্ডভণ্ড করে আমায় উঠে দাঁড়াতে হবে। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। লেখা লেখা লেখা, বইগুলো ভয় দেখাচ্ছে। সেই 4.5 বছর বয়সে অক্ষর পরিচয়। তারপর উফ, কতগুলো যুগ ও কল্পান্ত কেটে গেল যেন, শুধু ছাপার অক্ষর। চোখের সামনে হাজার হাজার পৃষ্ঠা। পড়েছি যত, লিখেছি কি তার চেয়ে বেশি? কত যে সাদা পৃষ্ঠা কালিমালিপ্ত করেছি তার ইয়ত্তা নেই। তারা বাঁধানো বই হয়ে ফিরে এসেছে। সাথীকে বানাতে হয়েছে দ্বিতীয় আলমারি। খেলার ছলে লিখেছি, কালপুরুষকে টুস্কি মেরে লিখেছি, বেঁচে থাকার জন্য লিখেছি, সামান্য টাকার জন্য লিখেছি, 2-3 জন আপন মানুষকে আমার স্বপ্ন ও বেদনা মনে রাখবার জন্য লিখেছি। মাঝরাত্রে ঘুম ভেঙে উঠে এসে ভূতগ্রস্তের মতন লিখেছি। কত মানুষ যখন দুলেছে, ভেসেছে, হেসেছে, মেতেছে, আমি লেখার টেবিলে আয়ু নিংড়ে দিয়েছি। সিগারেট টেনে টেনে ফুসফুস ঝাঁঝরা, ঘাড়ে গোয়ার ধরনের ব্যথা। মাঝপথে ছুটে গেছি অভিধানের দিকে। নারীকে দেখিনি, আকাশ দেখিনি। তাতে কোনো পাপ হয়েছে কি? এতগুলো বছর ব্যর্থ গেল। কেন নিজের লেখা বইগুলোর দিকে তাকাতে ভয় করে? কেন নিজের নাম শুনলে মনে হয় অন্য মানুষ, অন্য মানুষ? চতুর্দিকে নশ্বরতার এমন হিমেল ঘুম ঘুম গন্ধ। ভাঙতে ভাঙতে যাওয়া, ভাঙতে ভাঙতে যাওয়া আর পেছন ফিরে দেখা। এ ভাঙনে ধ্বংস নেই, চোখে লাগে ধাঁধা। একদা কারো ছেলে ছিলাম, এখন নিজেই বাবা। বাবার মুখ ঝাপসা, যেন চকখড়িতে আঁকা। লক্ষ্য চিঠি লেখার নারী, দূর বিদেশে পাড়ি। এখন চিঠি গাছের পাতায়, এখন চিঠি ঘাসে। ফিরে তাকায়, ভাঙা দেউলে ফুল ফুটেছে কত। ছিল যেখানে গন্ধরাজ, এখন নয়নতারা। দেয়ালে গ্রুপ ফটোর মধ্যে ভীত মুখটি কার? দেয়ালগুলি শূন্য, সব উড়ে গিয়েছে ঝড়ে। মায়ের সঙ্গে দেখা হয় না, লিখি মাতৃস্মৃতি। খেলার সঙ্গী বদলে যায়, বদলে যায় খেলা। আমি কোথায় ছুটছি? আমার পায়ে ফুটেছে কাঁটা। ভাঙতে ভাঙতে যাওয়া আর পেছন ফিরে দেখা। কে দেয় পরমায়ু বিসর্জন? বাতাসে দোল ওঠে। বাতাস নয়, বইয়ের পাতা খোলা। সারা জীবন কাগজ মুড়ে শোয়া, কাগজ ঘুম, শব্দ অক্ষরে খিদে মেটায়। দেয়ালে প্রজাপতি এলো কখন? দেখিনি কত দিন নারীর রূপ। শুধুই রূপ নয়, অভিমানের ভেতরেও বিদ্যুৎ, ছন্দমিল। রক্ত গোধূলিতে নদীর তীর, ওপারে ঝাউবন দৃশ্য নয়। শব্দ ভেঙে ভেঙে খেলার ছল। যদি বা নদী আছে, আকাশ নেই। খেলারও শেষ নেই, সারা জীবন। আঙুলে আগুনের তীব্র আঁচ। বুকের কাছে নেই অন্য মুখ, অথচ উপমায় এক ঝলক। কবিরা উদাসীন, যা ভুলো মন,
সত্যি তাই বুঝি। তবে এখন সাতটি মাত্রায় প্রখর কান কে দেয় পরমায়ু বিসর্জন? দুটি নাম। নাথুলা পাস পার হবার সময় শাকলেন মুস্তাক কি বলেছিল তার বন্ধুকে? প্রীতম সিংয়ের পায়ে তুষার ক্ষত, সে শুয়ে পড়ে কাতরাচ্ছে। শাকলিনকে যেতে হবে, যেতেই হবে, সামনের চেকপোস্টে তার দায়িত্ব। শাকলিনও কি থেমে যাবে বন্ধুর জন্য? কেঁদে কেঁদে পাহাড় ফাটাবে? মুমূর্ষু প্রীতম কি বন্ধুর গলা জড়িয়ে বলবে, ওরে আমায় বাঁচা, ফেলে যাসনি? তবু যদি শাকলিনকে চলে যেতে হয়, সেটা কি অন্যায়? আমরা জানি না কি ঘটেছিল সেখানে, সেই সংকটে। জানুয়ারির নাথুলা পাশে রক্তারক্তি ঝড় বয়েছিল। ধরা যাক উল্টো দিকে শাকলিন মুস্তাকই তুষার ঝড়ে কাতর এগিয়ে যাচ্ছে প্রীতম সিংয়ের বুকে অনেক অক্সিজেন এবং কর্তব্যের জেদ। অন্তরিক্ষ থেকে নেমে আসে সব রকম প্রতিরোধ। প্রীতম কি বন্ধুর হাত ছাড়িয়ে নিয়ে চলে যাবে মুখ ফিরিয়ে? আমরা ঠিক জানি না। কে কাকে টানছে, কে দুর্জয় সাহস নিয়ে অবহেলা করছে প্রকৃতিকে, কে কোথায়, কে থাকবে, কে যাবে, কে বন্ধুত্বের চেয়েও বেশি মূল্য দেবে তার ডিউটি নিষ্ঠাকে, সেটা বড় কথা নয়। ধরা যাক ঝড় তখন প্রলয়ের মতো। ওগো পাঠক, তুমি তার থেকে অনেক দূরে রয়েছ, নিজের ঘরের নিশ্চিন্ত আরামে। ওগো পাঠক, তুমি মন ঠিক করো, শাকলিন আর প্রীতম, এই দুটো নাম নিয়ে তুমি আগেই আলাদা মতামত তৈরি করে নেবে কিনা। বন্ধু স্মৃতি। এক ফোঁটাও জল নেই, তবু নদী এক ঝাঁক ভ্যাবাচাকা ফড়িং শুনতে পাচ্ছে তরঙ্গের ধ্বনি। ব্রিজের ওপর দিয়ে ঝমঝমিয়ে যাচ্ছে ট্রেন। জানলায় কৌতূহলী কিশোর নদী দেখছে। লাল রঙের বাঁধানো ঘাটে পা ধুচ্ছে চাষি বউ। ভিজে গেছে তার ছলনাময়ী ছায়া। জল নেই, কিন্তু খেয়া নৌকো ভাসছে। বিড়ি টানছে মাঝি। আসুক না নিশুতি রাত, আরও গাঢ় হোক অন্ধকার। ওই নদীতে দোল খাবে চাঁদ। কলকলানি গল্পে মেতে হাঁটু পর্যন্ত ডুবিয়ে পার হয়ে যাচ্ছে সাঁওতাল রমণীরা। এপার থেকে কেউ হাঁক দিচ্ছে ভাটিয়াল টানে। অনেক গভীর থেকে উঠে আসছে শতদল। এক ফোঁটাও জল নেই, তবু নদী শুয়ে আছে আমার বন্ধু। শরীরে প্রাণ নেই, তবু তার নাম দীপেন। সে ভেসে যাবে ওই নদীতে, ভেসে চলে যাচ্ছে। একটি গ্রাম্য দৃশ্য। মাটির দাওয়ায় খুদে মাস্টার, ক্লাস 6-এর গুটুলি, হাতে বেত নেই, তর্জনী তোলা, নাকের ডগায় চশমা, খেলনা চশমা। চশমা ছাড়া কি মাস্টার সাজা মানায়? মেঘ ভাঙা চাঁদ, পোষা বেড়ালটা এই দৃশ্যটা দেখছে। ছাত্রী মাত্র একটি, তার মন নেই পড়াশোনায়। ছটপটে ভাব, পালাবার তাল, বড় চঞ্চল চাহনে। চুল বাঁধা নেই, শাড়ির আঁচল ঘাম মুছে মুছে ময়লা। কাতর গলায় বলল, গুটুলি এবার আমায় ছেড়ে দে। গুটুলি চক্ষু পাকিয়ে বলল, হাতের লেখাটা দেখাও। যা পড়া দিয়েছি শেষ না করলে কোথাও যেতে পাবে না। ভারী ফাঁকিবাজ, এখনও নিজের নামের বানান শেখনে। দীর্ঘইকার লিখতে দুবার চক্ষরিখানা ভাঙলে। মেঘ ডাকছে রে, ভিজে যাবে সব। খোলা আছে বুঝি জানলা? এখনো বৃষ্টি আসেনি, আগেই উঠবার জন্য ব্যস্ত। রান্নাবান্না কিচ্ছু হয়নি, রাত্রিরে তোরা খাবি কি? সেসব জানি না, পড়ার সময় শুনবো না কোনো বায়না। কড়া মাস্টার গুটুলি, কিছুতে ছাত্রীকে ছুটি দেবে না। মাতৃভাষাটা মাকে শেখাবেই ক্লাস 6-এর ছেলেটা।